ডিপি বা ডাবল পোল সুইচ মূলত উচ্চ ক্ষমতার বৈদ্যুতিক যন্ত্রপাতি এসি গিজার বা মেইন লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়। এটি একই সাথে ফেজ এবং নিউট্রাল তার নিয়ন্ত্রণ করে। ডিপি সুইচ সংযোগের ধাপগুলো আমরা আজকে দেখাবো। প্রয়োজনীয় উপকরণ: একটি ডাবল পোল ডিপি সুইচ, লাল, বাদামি ও নিউট্রাল কালো নীল তার, স্ক্রুড্রাইভার, কাটার এবং টেস্টার সংযোগ পদ্ধতি, লাইন শনাক্তর, মেইনবোর্ড থেকে আসা ফেজ এবং নিউট্রাল তার দুটি শনাক্ত করুন। সুইচের পোল চেনা: ডিপি সুইচের পিছনে সাধারণত 5টি টার্মিনাল থাকে, 2টি ইনপুট, 2টি আউটপুট এবং একটি হচ্ছে আর্থিং। ফেজ সংযোগ: মেইন লাইনের ফেজ তারটি সুইচের ইন লাইনে যে টার্মিনালটি রয়েছে সেটিতে সংযোগ করবেন এবং অন্য প্রান্ত থেকে আরেকটি ফেজ তার বের করে লাইন আউট টার্মিনালে লাগিয়ে দিন। নিউট্রাল সংযোগ: মেইন লাইনের নিউট্রাল তারটি সুইচের নিউট্রাল ইন বা টার্মিনালে এবং নিউট্রাল আউটপুট তারটি আউটপুট এন আউট টার্মিনালে সংযোগ করুন। আর্থিং: যদি সুইচে আর্থিং পয়েন্ট থাকে তবে অবশ্যই সবুজ বা হলুদ তারটি আর্থ স্ক্রুর সাথে যুক্ত করুন। বিশেষ সতর্কতা: যে কোনো বৈদ্যুতিক সংযোগের সময় মেইন সুইচ বন্ধ রাখতে হবে এবং সম্ভব হলে গ্লাভস বা জুতা পরে কাজ করতে হবে। এখানে আমরা আউটপুটের নিউট্রালটা এখন কানেকশন করে নিচ্ছি। আমাদের এখানে আউটপুট যে নিউট্রাল টার্মিনালটি রয়েছে সেটা আমরা নিউট্রালটি কানেকশন করে দিলাম। এখন আমরা এটা আপনাদেরকে চেক করার জন্য একটি লাইটের মাধ্যমে আপনাদেরকে চেক করে দেখাবো। তো বন্ধুরা, আমি একটি লাইটে দুটি যে টার্মিনাল থাকে, দুটি টার্মিনালে আমি দুটি তার কানেকশন করে দিচ্ছি সরাসরি আমার ডিপি সুইচ থেকে। তো এটা দিয়েই আমি আজকে মূলত আপনাদেরকে কানেকশনটি দেখিয়ে দেব। পরবর্তীতে আপনারা আপনাদের মতো যে কোনো স্থানে এটা ব্যবহার করতে পারবেন, লাগিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি লাইটের হোল্ডারের যে টার্মিনাল দুটি রয়েছে এই দুটিতে আমি কানেকশন করে দিলাম। এটা হচ্ছে আমার ডিপি সুইচ থেকে যে আউটপুট লাইনটি বেরোয়েছে সেই দুটিতে আমি কানেকশন করে দেব এবং আমার যে বাকি দুটি টার্মিনাল রয়েছে ইনপুট, সে দুটিতে আমরা আমাদের ফেজ এবং নিউট্রাল ইন করব। তো আমি এখন এখানে আমার আর্থিংয়ের যে টার্মিনালটি রয়েছে সেটিতে আমরা আর্থিংয়ের জন্য সবুজ তার ব্যবহার করব। তো এখানে আমার দুটি সবুজ তার ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ইনপুট এবং আউটপুট আমরা একসাথে এখানে আর্থিংয়ের যে টার্মিনালটি রয়েছে সেটিতে আমরা কানেকশন করে দেব। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে নিন। পরবর্তী এরকম ধরনের ভিডিও পেতে চাইলে এবং ছোট ছোট ইলেকট্রিক টিপস জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এখানে আমি এখন লাইন দিয়ে দিচ্ছি। আমার যে ইনপুট যে তার দুটি বেরোয়েছে সেই ইনপুট দিয়ে আমি এখন লাইন দেব। তো আমি সকেট থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি লাইন ব্যবহার করতেছি। তো আমি এখানে সকেটের লাইন দিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে দেখুন। ঠিক আছে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি লাইন দিয়ে দিলাম। এখন আমরা ডিপি সুইচটি জ্বালিয়ে দেখাবো যে আমাদের কাজটি কমপ্লিট হলো কিনা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি লাইন দিয়ে দিচ্ছি অটোমেটিক। তো এখন আমি ডিপি সুইচটি চাপ দিলে কিন্তু আমার লাইটটি জ্বললো। এই দেখুন আমার লাইটটি কীভাবে জ্বলতেছে। তো এভাবে কিন্তু আপনারাও চাইলে খুব সহজেই একটি ডিপি সুইচ কানেকশন করে নিতে পারেন। এতে আপনার অনেক খরচ বেঁচে যাবে। এক্ষেত্রে আপনার কোনো ইলেকট্রিশিয়ানের ডাকার প্রয়োজন পড়বে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। এরকম ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ